জয় জগন্নাথ। বাবাকে আজকে স্নান করবো। আমরা সকাল সকাল উঠে গেছি, স্নান ধান আমাদের সব হয়ে গেছে। সেও আমাদের সাথে সাথে কোলে উঠে গেছে। এখন 6:30 বাজে, আমরা যাচ্ছি এখন স্নান করতে। ছোটো ছোটো আমার জিনিসপত্র নেই, চলো দাদা যায়। ভগবানের কি কৃপা দেখুন, আমার মেয়েটা এই সময় ওঠে না, ঘুমায়। তো আজকে আমরা দুজনে সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপর ঘরে এসেছি, দেখি মেয়ে উঠে গেছে। সবই ভগবানের কৃপা। দাদার জামা মুকুট সব নিয়ে এসেছি, খাবার। হ্যাঁ বসো। মামা ধরো, ধরো। দাদা চান করো, দাদা চান করো। বছরে এই একটা দিন তো আমি ভগবানকে স্নান করাতে পাই, যখন থেকে আর কি ঠাকুরটাকে আমি পেয়েছি, তারপর থেকে প্রত্যেক বছরেই স্নানযাত্রার দিন আমরা স্নান করাই। তো আগের দিন রাত্রে আমার কিছুতে ঘুম হয় না, যে আমি যদি সকালবেলায় না উঠতে পারি, মানে অনেকটা, যেহেতু আজ এবছর অম্বুবাচী লেগে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠবো বলে, তো সেই ভাবনায় আমি বেশি ঘুমাতেও পারি না। খুব জোর হয়তো আমি 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, অপেক্ষায় ছিলাম কখন সকালটা হবে, স্নান দান করে ভগবানকে স্নান করতে নিয়ে যাব। তা সত্যিই তাই, ভগবানের এত আশীর্বাদ, আমি জেগেই ছিলাম, উঠেও গিয়েছি। ওর বাবা আগের দিন আসার সময় ফল, জামা কাপড় তো আমি আগে থেকেই 2, 3, 4 করে কিনে রেখে দিই ঠাকুরের জন্য, এমনি পরাই, যখন তখনই পরিয়ে দিই। তো ওর বাবা ফল নিয়ে আসবে, কিন্তু ওর বাবার অফিসের এতটাই কাজের চাপ ছিল, ওর বাবা ফিরেছে রাত 12টার সময়। তো ফল পেয়েছিল আর মিষ্টি পেয়েছিল, মালাটা আর তাই পায়নি। তো মালাটা রথের দিন আমরা পরিয়ে দেবো। আগে তো আমার ঠাকুরের মুকুট পরানো হতো না, আমি কোথাও জগন্নাথে এরকম সিঙ্গেল মুকুট পেতাম না। আমি যে পুরীতে গিয়েছিলাম আগের বছর, তো সেখানেও জগন্নাথের সিঙ্গেল মুকুট খুঁজেছিলাম, আমি পাইনি। ওখানে তো পুরীতে সিঙ্গেল মুকুট পাওয়া যায় না, জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে থাকে, তো ওই জন্য একসাথে সেট করা থাকে, তো ওই জন্য আমাদের নেওয়া হয়নি। কিন্তু আমার বাবা যখন ফের নেক্সট বার পুরী গেল, বাবাকে বলেছিলাম, তো বাবা বললো এরকম সিঙ্গেল মুকুট তো জগন্নাথের পাওয়া যায় না, তো জন্য 3টে সেট একসাথে নিয়ে এসেছিলো। তো এর আগে একটা মুকুট পরানো ছিল, আবার আজকে একটা পরালাম, আর একটা রথের দিন পরিয়ে দেবো। আমার জগন্নাথের যে সিংহাসনটা দেখছেন, এই সিংহাসনটা আমার দাদা জগন্নাথের জন্য এনে দিয়েছে। স্নান দান করিয়ে সিংহাসনে ঠাকুরকে বসিয়ে দিয়েছি, এবার পুজো করবো আমরা। আমার মেয়ের না ভগবানের প্রতি ভীষণ ভক্তি, ও খুব ভগবানকে শ্রদ্ধা করে। জগন্নাথ দাদাকে নিজেই সাজাবে, আবার মাঝে মধ্যে কী করে জানেন তো, আমাদের ঘরেই তো জগন্নাথ থাকে, আর স্নান যাত্রার দিন আমরা এই ঠাকুর ঘরে নিয়ে এসে স্নান করিয়ে আবার নিয়ে চলে যাই কিছুক্ষণ পরে। ও বাড়িতে ঘরে থাকলে ওর যখন খুশি মনে হয় আমার বলে, আমাকে দাদাকে দাও না, আমি গান শোনাবো, আমি ঘুম পাড়াবো, আমি একটু কোলে নেব। আমরা আবার অনেকটা সময় বিছানায় থাকলে দিই না, যদি স্নান করে আসে তো তখন দিই, আর না হলে দিই না। প্রায় দিন এমন বায়না করে, দাদাকে দাও না, দাদাকে দাও না। আরেকটা দাও। নোনো করো, করেছো? ভালো করে নোনো করো। আচ্ছা বসো এবার তুমি। তাড়াতাড়ি সকালবেলা সকালবেলায় উঠে, হ্যাঁ কী করছো? দাদাকে খাওয়াচ্ছে। কী করছো? বলো আমার হাত চেটে নাও। দাদাকে মিষ্টি খাইয়েছে।
এটা আবার ফেলেছি মানে এটা পুজোতে আমার মেয়ে পুজো করেছে দাদাকে, বাচ্চা মানুষ ফুল দিয়ে দিয়ে পুজো করেছে, বাবাকে এবার খেতে দিয়ে। তুমি দেবে খেতে? তা দাও, আসো 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 তাড়াতাড়ি, দেরি করো না, দাও। হ্যাঁ থাক, চলো সবাইকে দিয়ে দিই। হ্যাঁ চামচটা দেবে, এনা দাও, থাক দাদা খাবে। দেখেছো তুমি চামচটা দিতে ভুলে গেছো, ওর চামচটা দিয়ে দিয়েছে। এই জলটা কি করে ঢালছো তো? দেখেছো তুমি বলছিলে দাদা হাত নেই, দাদা খাচ্ছে। বললো দাদা হাত নেই। দাদা জল দিচ্ছে, সবাইকে জল খেতে দিচ্ছে। বাবান ঘন্টা বেরাবি? ঠিক আছে। আমি হেপসে বছরে এই দিনটাতে না ঠাকুরের পাশে বসে ছবি তুলতে আমার খুব ভালো লাগে, মনে যে কি শান্তি পাই যে বছরে ভগবানকে একবার স্নান করাই, খুব খুশি লাগে। ওই জন্য আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। ও আয়ুষী, হ্যাঁ ঘড়ি চশমা পড়েছে। তুমি কি নায়িকা? ও হিন্দি ফিল্মের না বাংলা ফিল্মের নায়িকা? দেখে নাও, রাজশ্রীর বোন আয়ুষী। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? টাটা বাই বাই, চলেছে এখন দোকানে। ঠাকুর ঘরে পূজা টুজা হয়ে গেছে, মেয়ে চলে গেছে দাদুর সাথে একটু দোকানে, আর আমি পূজা টুজা করার বেশ কিছু পরে বাবাকে আবার আমি আমার ঘরেতে নিয়ে এসেছি। একটুখানির জন্য ঘরে ছিল না, তাই আমার কী কষ্ট হচ্ছিলো, ফাঁকা ফাঁকা লাগছিলো। ও মনে কি শান্তি পেলাম, বাবাকে ঘরে নিয়ে চলে এসেছি। এবার আমি আমার বাবার জায়গায় আবার বাবাকে রেখে দেবো। খালি খালি হয়ে গেছিল। কি বললে? ঘরটা আমার একটুখানির জন্য ঠাকুর ঘরে পুজো করতে নিয়ে গেছি, ঘরটা আমার খালি খালি লাগছিল। ঠাকুরের একটা কোথায় আছো তুমি?
বেগমপুরে বাবার সাথে যাচ্ছে, এক্ষুনি দাদুর সাথে আসলো মোড়ের মাথা থেকে, আবার ওর বাবার সাথে যাচ্ছে কাটাখালি। টাটা। বাবা নিয়ে যাচ্ছে বাজারে, চলুন দেখাই আজকে সকালবেলা রাস্তা। ভিডিও সেরে নিয়ে স্নান করে বাবা নিয়ে যাচ্ছে মেয়েকে বাজারে। দেখুন রাস্তাটা কেমন ফাঁকা সকালবেলা তো। পরোটা কিনে নিয়ে আসলো, শনিবারে নিরামিষ পরোটা। আর এই আমটা নিয়ে আসতে বলেছিলাম চাটনি করবো বলে। সে ফিরেছে বাবার সাথে, ঘড়ি চশমা সব পরে। ঘড়িটাও খুলবে নাকি? এখন কটা বাজে বলুন তো? 8:30টাও বাজে। চোখটা তো ঢুলঢুলু করছে। সব হয়ে গেল, ঠাকুরের স্নান করানো হলো, পুজো করা হয়ে গেলো। ওর বাবা কাটাখাল থেকে নিরামিষ পরোটা এনেছে। আমি ভাবলাম যে আমি তাহলে ভাতটা বসিয়ে দিই, পরোটা খেতে খেতে ভাতটা হয়ে যাবে। চাল ধুয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। সকালবেলা টিফিন পরোটা, আলু কষা আর আলুর তরকারি। বাবা মেয়ে দুজনে ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করছি। আমারও খুব খুব বাজে ভাবছি, ঘুমাতে গেলে তো এখন অনেক দেরি হয়ে যাবে, উঠতে পারবো না। শুধু ভাতটাই হচ্ছে, 10:30 বাজে এখন। এখানে পাঁপড় আলুর তরকারি আর ঢেঁড়স ভাজা, আর এদিকে চাটনিটা করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে আর ঢেঁড়সটা বসিয়ে দেবো। খুব শরীর খারাপ লাগছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে আমার বাবা মায়ের খুব মন খারাপ করছিল। ওই জন্য বললো একটু এসো না, একটু এসো। যেহেতু পরের দিন রবিবার ছুটি ছিল, তো বললাম তাহলে চলো বাড়ি যাই বাবা মাকে একটু দেখাতে, মেয়েকে। ওর জন্য তো আর এও আমার বাবা মাকে ছাড়া থাকতে পারে না। 1 সপ্তাহ হয়ে গেলে মামাই চলো, মামাই চলো, মামাই চলো, ব্যাস এসে সে খেলতে আরম্ভ করে দিয়েছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন।